আমি দেখছি যে টিকটকাররা এই সেলুন ব্যবসা মোস্ট অফ দ্য টাইম করে, এটাই হচ্ছে বাংলাদেশে। কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যেও আমাদের জানার মতে অনেকে আছে, বা টিকটকাররাও তো ওয়ান কাইন্ড অফ কন্টেন্ট ক্রিয়েটরই, রাইট? ওরা শর্ট কন্টেন্ট করছে, আপনারা বড় কন্টেন্ট করছেন। পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটররা আবার দেখতে পাচ্ছি যে বিয়ের পর সবাই তাদেরকে মেসেজ করছে বা কমেন্ট করছে বউ ব্যবসা করবে কবে, বা বউ ব্যবসা করছে অনেকে। তো এই যে এই বিষয়গুলো কি আসলে, এটা কারা বলে, কেন বলে এগুলা? বাংলাদেশের ক্রিয়েটররা এরা অডিয়েন্সের দোষ পুরোপুরি দিয়ে লাভ নেই। বাংলাদেশ যারা কাপল ব্লগ করে অনেকে ব্যাপার স্যাপার চিপ করে ফেলে কন্টেন্ট। আমি একটা কাপলকে দেখলাম যে 2টা বউ নিয়েও ব্লগিং করছে, তারপর বিভিন্ন ধরনের ব্লগিং দেখলাম। যদিও আমি আসলে কোনটা ভালো মন্দ সেটা সম্পর্কে বলতে চাই না। মাই ফিউচার সেলফ উইথ মাই 3 ওয়াইফস। হোয়াট? এরকম মনে হতো যে মারা যাবো যে কোনো মোমেন্টে, মানে মারা যাবো বলতে হঠাৎ করে মনে হতো যে এই মুহূর্তে মনে হয় মারা যাবো, এটা একটা ফিলিংস হতো। আর একটা হচ্ছে অনেক কিছু সত্যি না, ওইগুলা ভাবতাম সত্যি, ডেলুলু ছিল একটু, যেগুলো রিয়েলিটি। এটা একটা পজিটিভ সাইড, নেগেটিভ সাইডও আছে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। সম্প্রতি শোনা যাচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর হলেই নাকি সেলুন ব্যবসা দিচ্ছে, আবার কন্টেন্ট ক্রিয়েটররা বিয়ে করার পরে নাকি বউ ব্যবসা করতেছে। কন্টেন্ট ক্রিয়েটররা সেলুন ব্যবসা দিচ্ছে না, যারা টিকটকাররা সেলুন ব্যবসা দিচ্ছে মোস্ট অফ দ্য টাইম। কন্টেন্ট ক্রিয়েটরদের তো আমি তেমন সেলুন ব্যবসা দিতে দেখি না। কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমরা জুতার ব্যবসা দিতেও দেখেছি। ওইটাও টিকটকারদের আমি দেখছি। আমি ওদেরকে কন্টেন্ট ক্রিয়েটর আমি অ্যাকচুয়ালি বলবো না, যারা ওই জুতার ব্যবসা আছে। আচ্ছা, জুতার ব্যবসা ওয়েট কাকে মিন করছেন আপনি? এসপি ক্রিয়েশনে কিন্তু ওই এসপির জুতার ব্যবসা নাই আছে, ওর মানে ওর সাথে ও অ্যালাইন করে, মানে ওদের সাথে ও প্রমোশন করে, ওর জুতার ব্যবসা না এটা। আমি যতটুকু জানি যে তিনি একজন পার্ট আর কি। আচ্ছা, এনিওয়েজ, সো আপনার কি ধারণা যে যাদের সেলুন ব্যবসা বা যারা আসলে বিজনেস শুরু করছে তারা সবাই টিকটকার? আমি এটা বলি নাই, বাট আমি দেখছি যে টিকটকাররা এই সেলুন ব্যবসা মোস্ট অফ দ্য টাইম করে, এটাই হচ্ছে বাংলাদেশে। কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যেও আমাদের জানার মতে অনেকে আছে, বা টিকটকাররাও তো ওয়ান কাইন্ড অফ কন্টেন্ট ক্রিয়েটরই, রাইট? ওরা শর্ট কন্টেন্ট করছে, আপনারা বড় কন্টেন্ট করছেন। পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটররা আবার দেখতে পাচ্ছি যে বিয়ের পর সবাই তাদেরকে মেসেজ করছে বা কমেন্ট করছে বউ ব্যবসা করবে কবে, বা বউ ব্যবসা করছে অনেকে। তো এই যে এই বিষয়গুলো কি আসলে, এটা কারা বলে, কেন বলে এগুলা? ওই যে আমি বললাম না, যারা অনেকে আছে তো যে নিজের ওয়াইফকে শো করে ভিউজ গ্যাদার করতে চায়, হয়তো ওদের উদ্দেশ্যে বলে যে বউ ব্যবসা কেন করতেছে। আচ্ছা, তো এটা কি এটা কি ভবিষ্যতে আমাদের হেজিম্যান করবে কিনা? কোনোদিনও না, জীবনও না। এই টাইপের কোনো কিছু আমার মধ্যে কখনো থাকবে না। আচ্ছা, আমরা যেটা বলি যে সহজ ভাবে যদি বলি এটাকে কাপল ব্লগিং বলে, যেটাকে অনেকে এখন বাংলায় বলে যে বউ ব্যবসা। অ্যাকচুয়ালি মানে কিউট থিংস আর কি, বাইরের দেশের অনুযায়ী যদি ট্রাই করেন। আমার কাছে কিন্তু ভালোই লাগে। আমি বারবার রেফারেন্স কেন টানতেছি, বিকজ ওই যেমন পিডিবির আপনি যদি ভিডিওস গুলো দেখেন, পিডিবির ওর ওয়াইফের সাথে, ওর বাচ্চার সাথে যে ভিডিওগুলো বানায়, ওর ওয়াইফ নিজে এডিট করে দেয় ভিডিওগুলো। ওর যে জাপান ব্লগস আছে যেগুলো আছে, ওগুলো দেখতে এত ভালো লাগে, মানে একদম নিজের ব্যাপার স্যাপার মনে হয়। বাট বাংলাদেশে অ্যাকচুয়ালি এগুলোরে একটু চিপ বানায় ফেলে। বাংলাদেশের ক্রিয়েটররা এরা অডিয়েন্সের দোষ পুরোপুরি দিয়ে লাভ নেই। বাংলাদেশ যারা কাপল ব্লগ করে অনেকে ব্যাপার স্যাপার চিপ করে ফেলে কন্টেন্ট। আমি একটা কাপলকে দেখলাম যে 2টা বউ নিয়েও ব্লগিং করছে, তারপর বিভিন্ন ধরনের ব্লগিং দেখলাম। যদিও আমি আসলে কোনটা ভালো মন্দ সেটা সম্পর্কে বলতে চাই না। মাই ফিউচার সেলফ উইথ মাই 3 ওয়াইফস। হোয়াট? জাস্ট কিডিং। আপনিও করবেন 3জন বউ নিয়ে? চারজন। আপনি না একটু আগে বললেন আমি ম্যারিড, আপনি বললেন, এইজন্য আমি এটা তো গুঞ্জন, আপনি বললেন, গুজব বললেন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে কোন ব্যবসায় বেশি লাভ, সেলুনের ব্যবসায় নাকি কাপল ব্লগিং এ? আমি তো দুটো একটাও করি নাই, আমি লাভ কোনটা কেমনে বলবো বলেন। আচ্ছা, তাহলে হেজি ম্যান কি ব্যবসা করে? আমি তো কন্টেন্টের বিজনেস করি, যে মানুষকে কন্টেন্ট প্রোভাইড করি, এর এগেইনস্টে মানুষ আমার। এছাড়া কোনো ব্যবসা আছে কিনা? এছাড়া আপাতত আর কোনোটা নেই। কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে অমুক ব্যবসাটা করতে পারেন, লাভবান হতে পারেন এরকম? মার্কেটিং রিলেটেড, মার্কেটিং সার্ভিস সেল করবো মানুষের কাছে, এই ব্যবসা। এটা তো অলরেডি চলতেছে, বাট এটা আরো বড় লেভেলে করা ইচ্ছা। আচ্ছা, আপনার একটা শক্তি আর একটা ডিসএবিলিটি বলে। আমার একটা শক্তি হচ্ছে যে আমার মেমোরি অনেক বেশি শার্প। লাইক আমি আমার লাইফের অলমোস্ট 2003 সাল থেকে সবকিছু মনে আছে আমার। আচ্ছা, সরি, 3টা শক্তি 3টা ডিসএবিলিটি। 3টা শক্তি 3টা ডিসএবিলিটি। একটা শক্তি হচ্ছে যে আমি 2003 সাল থেকে অলমোস্ট সবকিছু মনে আছে, আমার লাইফের সবই মনে থাকে। মানে শর্ট টার্ম মেমোরি লস আছে, বাট লং টার্ম মেমোরি অনেক শার্প। আমি অনেক ছোটবেলার ছোট ডিটেইলস আমার মনে আছে। এর একটা। এবার কি একটা ডিসেবিলিটি বলবো এমনি যাব, মানে একটা শক্তি ডিসেবিলিটি একটা শক্তি? না, 3টা আগে শক্তি বলেন। আরেকটা স্ট্রেংথ হচ্ছে আমি অনেক গুড অবজার্ভার আর কি, আমি না চাইতে অনেক কিছু অবজার্ভ করে ফেলি, মানে দেখতে থাকি, অবজার্ভ করি চারপাশে। এটা আরেকটা হচ্ছে আমার কনফিডেন্স অনেক বেশি, মানে
এটার একটা নেগেটিভ সাইড আছে যে মাঝে মাঝে কনফিডেন্স অনেক কম থাকে। আচ্ছা, আর ডিসেবিলিটি এর ফার্স্ট এইটাই যে আমার মাঝে মাঝে এত কনফিডেন্স লো থাকে, মানে আমার বাসা থেকে বেরোতে ভয় লাগে, মনে হয় চারপাশে মানুষ আমার মেবি হার্ম করবে, মানে এই হবে কেমন একটা ফিয়ার কাজ করতে থাকে। আর মাঝে মাঝে এত সুপিরিয়রিটি কমপ্লেক্স আসে, মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমি বেস্ট, এমন সুপিরিয়রিটি কমপ্লেক্স কাজ করে, মানে দুইটা জিনিস একসাথে ব্রেনে টাচ করে। একটা মনে হয় যে আমি খুব ইনসিকিউর, আর মাঝে মাঝে মনে হয় যে আমি খুব বেশি পাওয়ারফুল। এটা স্ট্রেংথ, এটাই উইকনেস ফার্স্ট। সেকেন্ডটা হচ্ছে যে উইকনেস হচ্ছে যে আমি ফোকাস এখন একটু কমে গেছে আর কি, আগের মতো ফোকাস রাখতে পারি না কাজে কাজে, অনেক বেশি ডিস্ট্র্যাক্টেড। অ্যান্ড থার্ড ওয়ান ইজ ডিসেবিলিটি বলবো না, আমার একটু আই হ্যাভ সিজোফ্রেনিয়া আর কি, একটু সিজোফ্রেনিয়া। ভূত দেখেন? না সিজোফ্রেনিয়া অ্যাকচুয়ালি ভয় লাগে আমার একটু, আমি এটা সাইকোলজিস্ট আমাকে কিছু ওষুধও দিয়েছে, এগুলো খাওয়া লাগে, সো একটু ওই মানে এটা কি হানিসিং টাইপের একটু রোগ ঠোক আছে আর কি, হানিসিং এর একটু বাইপোলার সিজোফ্রেনিয়া আছে না, ওইগুলোর কিছু লকডাউন থেকে আর কি, গত 4-5 বছর থেকে। আচ্ছা, ভেরি স্যাড টু নো। মানে এটা কি ক্লিনিক্যালি? ক্লিনিক্যালে একটা মানে সেশন হয়েছিল, সেশনের পর আমাকে একটু মেডিকেশন দেওয়া হয়েছিল, ওষুধ দেওয়া হয়েছিল, এরপর থেকে ঠিকঠাকই। কিছু মনে না করলে, যদিও এই ধরনের প্রশ্ন করাটা ঠিক হচ্ছে কিনা, মানে কি ধরনের সিজোফ্রেনিয়া আপনার হয়? আচ্ছা, আমার হচ্ছে এরকম মনে হতো যে মারা যাবো যে কোনো মোমেন্টে, মানে মারা যাবো বলতে হঠাৎ করে মনে হতো যে এই মুহূর্তে মনে হয় মারা যাবো, এটা একটা ফিলিংস হতো। আর একটা হচ্ছে অনেক কিছু সত্যি না, ওইগুলা ভাবতাম সত্যি, ডেলুলু ছিল একটু, যেগুলো রিয়েলিটি। এটা একটা পজিটিভ সাইড, নেগেটিভ সাইডও আছে। যেমন এই জিনিসটা আমার সবচেয়ে হেল্প করে সিজোফ্রেনিয়া, এই সাইডটা, যে আমার কিছু রিয়েলিটি না, যেমন আমার কাছে আমার লাইফে যখন অনেক খারাপ টাইম ছিল, তখন আমার লাইফে খুব ভালো কিছু করা আমার কাছে রিয়েলিটি না, বাট ওই ইলিউশনগুলোকে রিয়েলিটি মনে হইতো আমার কাছে তখন, ওই টাইম থেকে। আবার এটার মানে ওষুধের মধ্যে থাকলে ঠিকঠাক থাকি, ওষুধে না থাকলে অনেক অবাস্তব জিনিস বাস্তব মনে হতে থাকে। ও মাই গড, মানে হেইজি ম্যান এত কিছু মাথায় নিয়ে তারপর এত সুন্দর সুন্দর কন্টেন্ট দেয়, খুবই খারাপ লাগলো। আমি আশা করছি যে এই ধরনের সমস্যা থেকে খুব দ্রুত অনেকের এগুলো যারা জানে না, যেমন অনেকের ওসিডি, তারপর হচ্ছে এডিএইচডি, এই ব্যাপারগুলো কি যারা জানে না তাদের নাই অ্যাকচুয়ালি, মানে মানসিক রোগের এটারই একটা মজার বিষয় যে ধরুন আপনি জানেন না আপনার এই জিনিসগুলো আছে, তো আপনার মনে হবে এটা এক্সিস্ট করেন, আপনি যখন এটা ব্যাপারে বেশি ঘাটাঘাটি করেন, জানতে চান, তখন এই ব্যাপারটা বেশি ইফেক্ট করে। আই থিংক এটা অনেক রিলেট করতে পারবে অনেকে। একদমই। আচ্ছা, প্রেমে কখনো ছ্যাঁকা খেয়েছেন? মেবি না, হ্যাঁ না, ওরকম ভাবে তো ছ্যাঁকা টাকা খাওয়া হয়নি, প্রেমও করা হয়নি। না আমি ছ্যাঁকা কাউকে দিইনি। আই এম অনেস্ট উইথ গার্লস। না, মানে আমি মেয়েদের সামনে অনেস্ট, মেয়েদের সাথে সবকিছু ব্যাপারে। আচ্ছা মেবি। ওকে, সো আপনি কি অপু ভাইয়ের সাথে হিংসা করেন? কেন অপু ভাইয়ের সাথে হিংসা করব? মানে অপু ভাইয়ের কি আছে যেটা আপনার কত উপরে, কত জোস, লন্ডন বিদেশ, কত জায়গায় দুবাই টুবাই ঘুরে বেড়ায়, আমি বাংলাদেশে একটা র্যান্ডম ক্রিয়েটর, আমার সাথে এত বড় মাপের মানুষের কম্পেয়ার করলে হয়? এটা যায়? অপু ভাইয়ের কি আছে যেটা আপনার নাই? অপু ভাইয়ের একটা হট চিক্স আছে, যেটা ভিডিওতে নিয়ে ভিডিও করে, মেবি এটাই নেই, আর কি আর তো সবই আছে। আপনিও তো দেখি মেয়ে নিয়ে ভিডিও করেন। আমি এই যে মানুষের এটা একটা পারসেপশন যে আমি মেয়ে নিয়ে ভিডিও করি, বা এরকম একটা অনেক শান্তি রহমান কেন ভিডিওতে থাকে অনেক টাইম, এই টাইপের একটা কথা থাকে, শান্তি খোঁজার জন্য। ভাই ইভেন্টে একসাথে দেখা হয়ে যায়, ভিডিও বানাইলে মানুষ বেশি দেখে, বানাই এটাই রিজন। শান্তি আপনার ভিডিওতে না থাকলে নাকি আপনার ভিউজ হয় না? ব্যাপারটা এরকম না, শান্তি থাকলে অনেক বেশি মানুষ অনেক টাইমে দেখে, অনেক টাইমে হয় যে ওর সাথে ভিডিও বানাইলে অনেক বেশি অডিয়েন্সের কাছে রিচ আউট হয়, আর ব্র্যান্ডরা পছন্দ করে। বা এমন আমার দিন গেছে, এমনও জায়গায় গেছে, আমি একটা ইভেন্টে গেছি, ইভেন্টে যে আমার বলা হয়েছে যে কন্টেন্ট ওর সাথে বানাইতে, ওই ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য, তখন ব্র্যান্ডও টাকা দিতেছে, মানুষও দেখতেছে, আমি আর কি করতে পারি, হোয়াট আই ক্যান ডু। বাট এমন না যে আমি ওর সাথে, মানে অনেকে বলে আমার আগের অডিয়েন্সরা বলে যে ও হেজিমেন্ট ক্রিঞ্জ হয়ে গেছে, ও শান্তির সাথে হ্যাং আউট করে বেড়ায়, ঘুরে বেড়ায়। ইটস নট লাইক দ্যাট যে আমি ওদের সাথে হ্যাং আউট করি, আমার সাথে খুব রেয়ারলি দেখাই হয় না। কিন্তু শান্তির সাথে হ্যাং আউট করলে কি ক্রিঞ্জ হয়ে যায় না? ক্রিঞ্জ হবে না, বাট মানুষের এরকম একটা কথা আছে যে ওর সাথে হ্যাং আউট করলে ব্যাপারটা ক্রিঞ্জ, হেজি কেন হ্যাং আউট করে। বাট আমি ওর সাথে, মানে যেটা রিয়েলিটি ব্যাপারটা হচ্ছে, আমার ওর সাথে হ্যাং আউট হয় না, ওর সাথে দেখা হয় না, কথা হয় না, ওর সাথে জাস্ট ইভেন্টে যাই, দেখা হয়ে যায়, ভিডিও বানাই। মানে এটা যখন শুট হচ্ছে এর একদিন পরও আমাদের একটা ভিডিও আসতে পারে, ওটা ওই যে লাস্ট একটা ইভেন্টে দেখা হয়েছিল। সো আচ্ছা ওটা আই ক্যান ডু, মানে ইভেন্টে ব্র্যান্ড চায় করতে হয়, এই আর কি। ব্র্যান্ড চায় বলে শান্তির সাথে করেন, নাহলে করতেন না? নাহলে করতাম না, এমন না, যদি স্ক্রিপ্টে ডিমান্ড করে তাহলে তো করবোই, মানে স্ক্রিপ্টে ডিমান্ড না করলে তাহলে জোর করে কেন করবো? বাহ, চমৎকার। আচ্ছা, আপনি একটা বিষয় বলেন তো, যে আপনি একজন ছেলে কিন্তু এত ফর্সা কেন? কি মাখেন আপনি? রূপচর্চা কিভাবে করেন? ভাই আজকে আমাকে, আমি একটু বললাম তো, আমার কালো লাগতেছে দেখতে। আমি আচ্ছা,
এমনি পড়াশোনা রূপচর্চা কি করেন আপনি, কি কি রূপচর্চা মাখেন? কিছুই মাখি না, এই সাবান হ্যান্ড ওয়াশ এইগুলাই। হ্যান্ড ওয়াশ কি মুখে মাখেন? হ্যাঁ, ক্রিটিক্যাল মোমেন্টে তো হ্যান্ড ওয়াশ দিয়ে মুখ ধোয়া লাগে, ধরেন হুট হ্যান্ড করে। ওয়াশ হ্যান্ড ওয়াশ দিয়ে মানুষ হাত ধোয়? লজিক্যালি দেখেন, কেমিস্ট্রি পড়লে আপনি যেমন ক্ষার থাকে, মানে ক্ষার দিয়েই তো আপনি আপনার স্কিন পরিষ্কার হয়, সো হ্যান্ড ওয়াশেও ক্ষার থাকে, সো ক্ষার দিয়ে আপনি মুখও ওয়াশ করতে পারবেন, ইটস নট এ বিগ ডিল। আর এমনিতে এই যে ফর্সা বা নিজের ত্বক সৌন্দর্য ধরে রাখার জন্য কি করেন? এটার জন্য আমি কিছুই করি না, আমার করা উচিত, আমি কিছু করতেছি না। এটার জন্য ওই যে অ্যাস্ট্রোন হলের মতো আইসড ওয়াটারে মুখ ভিজা রাখা উচিত, এটা করলে আই থিংক। চুলের যত্ন কিভাবে নেন? চুলের যত্ন নিচ্ছিলাম, আমার চুল অনেক পাতলা, মানে ফেসও ডার্ক হয়ে গেছে, চুলও এখন ইয়ে হয়ে গেছে। আই উইল ওয়ার্ক অন দ্যাট, ডেফিনেটলি আই উইল ওয়ার্ক অন দ্যাট। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।